যখন আমাদের কাছে কিছু পেল না তখন তার কথা এত রাতে উদ্যানে কি ভালো মানুষ থাকে? মাদক সিন্ডিকেট যদি বন্ধ করতে হয় বড় বড় মাফিয়া চক্রকে থামাতে হবে। অর্থাৎ আপনার দেশে মাদক সিন্ডিকেটটা কিভাবে সক্রিয় থাকে, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া তো সম্ভব না। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সবসময় যে ভূমিকা আমরা পালন করতে বলি সেটা তারা কখনোই সেটা পারে না। আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, যেটা হচ্ছে ছবিরহাট গেট দিয়ে বের হওয়ার রাস্তা। আমরা মূলত আমাদের আগামী ২৬ তারিখে বহুভাষার সন্ধ্যা নামে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম কেন্দ্রিক নিজেরাই বসে একটু আলোচনা করার কথা ছিল, কিন্তু আমরা ভিতরে যাই দেখি যে পরিস্থিতি ভিন্ন। অর্থাৎ সবাই র্যান্ডম মানুষজন খুব দৌড়াদৌড়ি করতেছে, পরে শুনলাম পুলিশের রেড। তো স্বাভাবিক এই পরিস্থিতির ভিতরে আলোচনা করার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা বের হয়ে যাচ্ছি না। আমরা যখন বের হয়ে যাচ্ছি সে রাস্তার মাঝখানে আর কি পাশে জটলা বাঁধা ছিল, হয়তো দু একজনকে তারা সন্দেহ করে তাদেরকে আটকেছেও। এমন পরিস্থিতিতে আমরা যখন যাচ্ছি, র্যান্ডমলি হেঁটে যাচ্ছিলাম, তখন আমাদের আটকায় তোরা কারা বা এরকম অবস্থা। তো আমরা বলি যে ঠিক আছে, মানে তাদের অ্যাগ্রেশনটা এরকম ছিল, আমাকে তো আগে চেক করতে হবে আমি অপরাধী কিনা, সেটা আমাকে আগে বিচার করতে হবে, এরপরে তারা যদি অপরাধী হয়ে থাকে তাহলে সেটা একটা আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু না, তারা ধরেন শুরুতেই আপনাকে বানায় ফেলছে আপনি হচ্ছে মানে অপরাধী, এরকম একটা আচরণ। তখন আমাদের ব্যাগ চেক করতে চাইলে আমি স্বেচ্ছায় বললাম যে আমার ব্যাগ চেক করেন, সমস্যা নেই। আমার ব্যাগ চেক করলো, আমার বন্ধুকে চেক করলো, আমাদের সাথে কিছু পায় নাই। তো আমি তখন তাকে বললাম যে এইভাবে হেনস্থা করা তো মানে হয় না। অর্থাৎ তার কথা হচ্ছে যে যখন আমাদের কাছে কিছু পেলো না তখন তার কথা এত রাতে উদ্যানে কি ভালো মানুষ থাকে? ভালো মানুষ খারাপ মানুষের ডেফিনেশন আপনি কিভাবে দিবেন? আর উদ্যানে সাধারণ মানুষজন যাতায়াত করে। আপনি যদি দেখেন যে ঢাকা সহ পুরো ঢাকাতেই আপনার জনগণের যে বিনোদনের যে জায়গা বা ঘোরাঘুরির জায়গা খুবই সংকুচিত, পাবলিক স্পেস। মানুষজন আসে এই দিক দিয়ে, স্বাভাবিক সাধারণ মানুষ এখানে হাঁটাচলা করবে। তা আমি তাদের কাছে বলি যে গণতান্ত্রিক দেশে আমি তো এখানে একটা পথচারী হাঁটতেই পারে, আর কোন রাস্তা দিয়ে যাবো কি যাবো না এটা তো আমার নির্ধারণের বিষয়। তো এইটাই হচ্ছে তাদের ইগোতে লাগছে যে আসলে আমি কেন তাদের কাছে এরকম জবাব দিয়ে চেতেছি। আর মানে পুরোটা সময়ই তাদের ভাষ্যটা এরকমই ছিল যে আমি কেন বা আমরা কেন তাদের উপরে এরকম মানে কেন কোশ্চেন করতে পারি। কারণ আমার তো প্রশ্ন করার রাইটস আছে যে আমাকে কেন আটকানো হলো। এবং সবচেয়ে ঘটনা, যখন আমাদেরকে সার্চ করে কিছু পেলো না, এর পরবর্তীতে কিন্তু আমাদের গায়ে হাত তোলা হয়েছে। অর্থাৎ যখন দেখছে আমাদের কাছে কিছু নাই এবং আমাদের সাথে আমরা যে প্রশ্নগুলো করতেছি প্রশ্নের সঠিক উত্তরও তারা ওইভাবে দিতে পারতেছে না, তারা শুধু একটাই কথা, এত রাতে কেন। এই পজিশনে দ্বারা যখন তাকে টেনে আমাকে মাথায় বাড়ি দিচ্ছে, মেরে নিচে ফালাইছে, এরপর আমাকে যখন লিটারালি আমাকে কিছু পায় না, আমার হাত করা পড়েছে, আমার ফ্রেন্ডকেও হাত করা পড়েছে, পরে আমার শাহবাগ থানায় নিয়ে গেছে। মাঝখানে অবশ্য পরে হাতগুলো খুলে দিছে। নিয়ে যাওয়ার পর ১.৫ ঘন্টা আমাদের ফোনে আমরা যে আচ্ছা আমাকে নিয়ে গেছেন, আমার তো ফোন দিয়ে আমার জানাইতে হবে আমার পরিচিত কাউকে, আমার ফোনও দিতে দিচ্ছে না কাউকে, এমন একটা পরিবেশ। তো পরবর্তীতে জানাজানি হয় এবং সবাই গিয়ে পরে আমাকে বের করে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবশ্যই এটা ওয়াকিবহাল হওয়া জরুরি। কারণ হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই সোহরাওয়ার্দী উদ্যান। এখানে মোটামুটি সবাই জানে এখানে কি হয়, কিন্তু তার মানে এইটা না যে এই কথা দিয়ে আপনি সবাইকে একটা ফ্রেমিংয়ে নিয়ে আসতে পারেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত যে শিক্ষার্থীদের যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করা। এবং আমরা দেখছি এর আগেও ক্যাম্পাসে এরকম সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে সোহরাওয়ার্দী উদ্যানে, এটার সুষ্ঠু কোনো তদন্ত আমরা কিন্তু হাজির করতে পারিনি। তাহলে থানা পুলিশ এখানে থাকা অবস্থায় তারা বলতেছে মাদক বিরোধী অভিযান, তাহলে এখানে একটা শাহবাগ থানা অবস্থায় চলমান থাকা অবস্থায় রেগুলার এই কিন্তু কাজগুলো চলমান। তো এইভাবে তো আসলে মানে কি বলবো, শেয়ালের কাছে মুরগি বাগি দেওয়া আর কি, বিষয়টা এরকম। তাহলে মাদক সিন্ডিকেট যদি বন্ধ করতে হয় বড় বড় মাফিয়া চক্রকে থামাতে হবে। অর্থাৎ আপনার দেশে মাদক সিন্ডিকেটটা কিভাবে সক্রিয় থাকে, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া তো সম্ভব না। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সবসময় যে ভূমিকা আমরা পালন করতে বলি সেটা তারা কখনোই সেটা পারে না, এটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণেই তো এর ধারাবাহিকতার একটা অংশ। আমরা এর আগেও দেখছি যে ক্যাম্পাসে এরকম নানাভাবে জনগণের উপর হেনস্থা করার নজির আমরা দেখছি, নারী শিক্ষার্থীদের হেনস্থা নানাভাবে এগুলো চলমান।